আবু তালিবের বিধবা পত্নী ফাতিমা তার স্বামীর মৃত্যুর পূর্বে বা পরে ইসলাম গ্রহণ করেন। আলী ও জাফরের বোন উম্মে হানিও ইসলাম গ্রহণ করেন। উম্মে হানি হলেন ফাতিমার কন্যা, কিন্তু উম্মে হানির স্বামী হুরায়রা ছিল আল্লাহর একত্বের বাণী গ্রহণের ব্যাপারে একেবারে দুর্ভেদ্য। তবে মহানবী তাদের বাড়িতে আসলে সে তাকে সাদর অভ্যর্থনা জানাত। নামাজের সময় তিনি আসলে ওই বাড়ির সব মুসলমান একসাথে নামাজ পড়তেন। একবার তারা সবাই মহানবীর পেছনে রাতে নামাজ পড়েন এবং উম্মে হানি মহানবীকে তাদের সাথে রাত কাটানোর অনুরোধ করেন। উম্মে হানির আমন্ত্রণ তিনি গ্রহণ করেন, কিন্তু সামান্য সময় ঘুমাবার পর তিনি ঘুম থেকে জেগে ওঠেন এবং মসজিদে যান, কারণ তিনি রাতে কাবায় যেতে ভালোবাসতেন। কাবায় থাকা অবস্থায় তার আবার নিদ্রার ভাব আসে এবং তিনি হিজরে শুয়ে পড়েন। মহানবী বলেন, আমি যখন হিজরে ঘুমিয়েছিলাম, জিব্রাইল আমার কাছে এসে তার পা দ্বারা আমাকে তাড়না করলেন এবং আমি সোজা হয়ে বসলাম, কিন্তু কিছু দেখতে না পেয়ে আমি পুনরায় শুয়ে পড়লাম। দ্বিতীয়বার তিনি এলেন এবং তৃতীয়বার তিনি এলেন এবং অতঃপর তিনি আমার বাহু ধরলেন। আমি উঠে তার পাশে দাঁড়ালাম। তিনি মসজিদের গেটের বাইরে আমাকে নিয়ে গেলেন। সেখানে দেখলাম একটা সাদা পশু, খচ্চর ও গাধার মাঝামাঝি একটা পশু, দুপাশে দুটো ডানা, যার সাহায্যে সে তার পা চালনা করে। তার প্রতিটি পদক্ষেপ এত দূরত্বের যে তা দৃষ্টিসীমার বাইরে। এরপর মহানবী কিভাবে বুরাকে আরোহণ করেন তা বলেন। এই পশুকে বলা হয় বুরাক। তার পাশে ছিলেন জিব্রাইল। তিনি মহানবীকে দিক নির্দেশ করছিলেন এবং স্বর্গীয় গতির সাথে দূরত্বের সীমা নির্ধারণ করছিলেন। ইয়াসরিব ও খায়রব হয়ে তারা জেরুসালেম পৌঁছলেন। এখানে তারা বেশ কয়েকজন নবীর সাথে সাক্ষাৎ করেন। এদের মধ্যে ছিলেন ইব্রাহিম, মুসা, ঈসা এবং আরও অনেকে। তিনি যখন ওই ইবাদত গৃহে নামাজ পড়েন, তখন তারা সবাই তার পশ্চাতে দাঁড়িয়ে নামাজ পড়েন। এরপর তার সামনে দুটো পাত্র আনা হয়। এর একটাতে ছিল মদ আর অন্যটিতে ছিল দুধ, এবং তাকে তা দেওয়া হয়। তিনি দুধের পাত্র গ্রহণ করে দুধ পান করেন এবং মদের পাত্র রেখে দেন। জিব্রাইল বলেন, আপনি আপনার পূর্বপুরুষদের পথে পরিচালিত হয়েছেন এবং সেই পথেই আপনি আপনার জনগণকে পরিচালিত করবেন। হে মুহাম্মদ, মদ আপনার জন্য নিষিদ্ধ। এরপর মুহাম্মদকে এই জীবন থেকে বেহেশতে নিয়ে যাওয়া হলো, যেমন ঘটেছিল ইদ্রিস ও এলিজা এবং ঈসা ও মরিয়মের ক্ষেত্রে। ইবাদত গৃহের পাশে মধ্যবর্তী স্থানের পাথর থেকে তিনি পুনরায় বুরাকে আরোহণ করেন। বুরাক তার ডানা আন্দোলিত করে ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে লাগল এবং সে তার আরোহীর জন্য হয়ে উঠল আগুনের গাড়ির মতো, যেমন হয়েছিল এলিজার ক্ষেত্রে। জিব্রাইল নিজেকে স্বর্গীয় প্রকৃতিতেও প্রকাশ করলেন। তারা অবতরণ করলেন 7 আসমান ও সময়ের ঊর্ধ্বে, এবং দৈহিক গঠনের বাইরে তারা যখন 7টা বেহেশত অতিক্রম করছিলেন, তখন মহানবী সেই সব নবীগণের সাক্ষাৎ পেলেন যাদের সাথে জেরুসালেমে তিনি নামাজ পড়েন। কিন্তু সেখানে তিনি তাদেরকে পেয়েছিলেন পৃথিবীতে তাদের জীবনের মতো, কিন্তু এখন তিনি তাদের দেখতে পেলেন তাদের স্বর্গীয় বাস্তবতায়। এমনকি তারাও তাকে দেখতে পেলেন। তাদের আকার পরিবর্তনে তিনি আশ্চর্যান্বিত হলেন। ইউসুফকে তিনি বললেন যে তার মুখমণ্ডল পূর্ণচন্দ্রের ন্যায় দীপ্তিময় এবং তার সৌন্দর্য বর্তমান সমগ্র সৌন্দর্যের অর্ধেকের চেয়েও কম নয়। তবু তার অন্য ভাইদের দেখে মুহাম্মদের বিস্ময় কমল না। তিনি হারুনের মহান সৌন্দর্যের কথা বিশেষভাবে উল্লেখ করলেন। বিভিন্ন বেহেশতে বিভিন্ন উদ্যান ভ্রমণ করে তিনি পরবর্তীকালে বলেন, ধনুকের মতো বেহেশতের একটি অংশ সূর্য উদিত ও অস্ত যাওয়ার, অর্থাৎ সূর্যের নিচের সব কিছুর চেয়ে উত্তম।
বেহেশতের কোনো মহিলা যদি পৃথিবীর কোনো লোকের কাছে আসে, তাহলে স্বর্গ ও মর্তের সব এলাকা সে আলো ও সুগন্ধিতে পূর্ণ করে দেবে। এ সময় তিনি যা দেখেন তা তিনি তার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখেন এবং বস্তু জগতের শুরু সূত্র ধরে তার আধ্যাত্মিক প্রকৃতি সম্পর্কে তিনি বলেন। আদম যখন মাটি ও পানের মধ্যবর্তী স্থানে ছিলেন, তখন আমি নবী ছিলাম। ঊর্ধ্বারোহণের এই সম্মেলন ঘটে সর্বশেষ প্রান্ত সীমায়, বদরিকা বৃক্ষে। পবিত্র কুরআন শরীফে এভাবেই নামকরণ করা হয় এবং হাদিসের ওপর ভিত্তি করে প্রাচীন এক ব্যাখ্যায় বলা, আরশের নিচে এই বদরিকা বৃক্ষ, এবং এটাই হলো প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জ্ঞানের প্রান্তসীমা, হোক না তিনি জিব্রাইল বা নবী রাসূল। এর বাইরে যা কিছু আছে তার সবই গোপন রহস্য, একমাত্র আল্লাহ ছাড়া তা সবার কাছে অজ্ঞাত। বিশ্ব ব্রহ্মাণ্ডের এই শীর্ষ সম্মেলনে জিব্রাইল তার কাছে আবির্ভূত হন প্রথম তাকে যেভাবে সৃষ্টি করা হয়েছিল সেই ধরনের বা তার চেয়ে বেশি উজ্জ্বল দীপ্তি নিয়ে। অতঃপর পবিত্র কুরআনে বলা হয়, যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নির্দেশনাবলী অবলোকন করেছেন। তফসিরকারীদের মতে, স্বর্গীয় আলো অবরোহণ করে বদরিকা বৃক্ষের উপর এবং তা একে ও এর আশেপাশের সব কিছুকে আবৃত করে এবং মহানবীর দৃষ্টি তা প্রত্যক্ষ করে। তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। শ্রেণীবদ্ধ আবেদনের ভাষায় তিনি যে জবাব দেন বা অনেকগুলোর মধ্যে যে একটি জবাব দেন তা হলো, আপনার প্রসন্নতার আলোয় আমি আশ্রয় গ্রহণ করি। মহানবী বদরিকা বৃক্ষে তার উম্মতের জন্য দিনে 50 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পান এবং তারপর তিনি ইসলামের মর্মবাণী সম্পর্কিত ওহী লাভ করেন। রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরগণের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। তারা যেভাবে সপ্ত আকাশে অতিক্রম করে ঊর্ধ্বে আরোহণ করেছিলেন, সেইভাবে সপ্ত আকাশ অতিক্রম করে অবতরণ করেন। মহানবী বলেন, ফিরে আসার পথে আমি যখন মূসাকে অতিক্রম করেছিলাম, তিনি কতই না তোমাদের উত্তম বন্ধু ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার উপর কত ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়েছে? আমি বললাম, প্রতিদিন 50 ওয়াক্ত। তিনি বললেন, জামায়াতে নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার জনগণ খুবই দুর্বল। আপনার প্রভুর কাছে ফিরে যান এবং আপনার ও আপনার জনগণের উপর যে বোঝা দেওয়া হয়েছে তা কম করার কথা বলুন। সুতরাং আমি আমার প্রভুর কাছে ফিরে গিয়ে তাকে বোঝা লাঘবের কথা বললে তিনি 10 ওয়াক্ত কমিয়ে দেন। পুনরায় মূসাকে অতিক্রম করার সময় তিনি আবার আমাকে আগের মতো কথা বলেন। ফলে আমি পুনরায় ফিরে গেলাম এবং আমার উপর থেকে আরও 10 ওয়াক্ত নামাজ কমিয়ে নেওয়া হলো। কিন্তু যতবারই আমি ফিরে আসার সময় মূসাকে অতিক্রম করছিলাম, ততবারই তিনি আমাকে ফিরিয়ে দিচ্ছিলেন। প্রতিদিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাকি সব ওয়াক্ত নামাজ তিনি আমার উপর থেকে প্রত্যাহার করে নেন। তারপর প্রত্যাবর্তনের সময় পুনরায় মূসার কাছে ফিরে এসে তিনি আমার কাছে আগের মতো কথা বললেন এবং আমি বললাম, আমি বারবার আমার প্রভুর কাছে ফিরে গিয়েছি। লজ্জিত না হওয়া পর্যন্ত আমি তার কাছে পুনরায় ফিরে যাব না। যে কেউ এই 5 ওয়াক্ত নামাজ গভীর বিশ্বস্ততা ও আল্লাহর বদান্যতার উপর বিশ্বাস স্থাপন করে সম্পাদন করবে, তাকে 50 ওয়াক্তের পুরস্কার দেওয়া হবে। মহানবী ও জিব্রাইল জেরুজালেমের প্রস্তর খণ্ডের উপর অবতরণ করেন। যে পথে তারা মক্কা থেকে যাত্রা করেছিলেন সে পথেই তারা মক্কা প্রত্যাবর্তন করেন।
ফেরার পথে তারা অনেক দক্ষিণমুখী মরুযাত্রী দলকে দেখতে পান। কাবায় যখন তারা পৌঁছান তখনও রাত ছিল। সেখান থেকে মহানবী তার চাচাতো বোনের বাসায় যান। উম্মে হানি বলেন, প্রত্যুষের কিছু পূর্বে মহানবী আমাদের সবাইকে জাগিয়ে তোলেন এবং আমরা যখন প্রত্যুষের নামাজ সমাপ্ত করি তখন তিনি বলেন, ও উম্মে হানি, গতকাল সন্ধ্যার সময় আমি তোমাদের সাথে এই উপত্যকায় নামাজ পড়েছি, তা তোমরা দেখেছ। তারপর আমি জেরুজালেম গিয়ে সেখানে নামাজ পড়ি। আবার আমি এখন তোমাদের সাথে সকালের নামাজ পড়েছি, তা তোমরা দেখেছ। তিনি যাওয়ার জন্য উঠলেন, কিন্তু আমি তার জামা এমন জোরে টেনে ধরলাম যে তা আলগা হয়ে গেল। তার পেট খোলা অবস্থায় দেখা গেল, এমনভাবে যেন একটা সুতি কাপড় তার গায়ে জড়ানো ছিল। আমি বললাম, ও আল্লাহর নবী, এ কথা জনগণকে বলবেন না, কারণ তারা আপনার উপর মিথ্যা আরোপ করবে এবং আপনাকে অপমান করবে। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তাদেরকে বলবো। তিনি মসজিদে গিয়ে যাকে পেলেন তাকে জেরুজালেম শহরের কথা বললেন। তার শত্রুরা তখনই উল্লাসে মত্ত হলো, কারণ তারা মনে করল যে তারা হাসি ঠাট্টার একটা অখণ্ডনীয় কারণ খুঁজে পেয়েছে। কুরাইশদের প্রতিটি শিশুই জানে যে মক্কা থেকে সিরিয়া যেতে একটা মরুযাত্রী দলের 1 মাস সময় লাগে, অথচ মুহাম্মদ দাবি করছেন যে তিনি এক রাতেই সেখানে গিয়ে আবার ফিরে এসেছেন। একদল লোক আবু বকরের কাছে গিয়ে বলল, আপনার বন্ধু সম্পর্কে আপনি এখন কি চিন্তা করছেন? তিনি আমাদের বলেছেন যে গত রাতে তিনি জেরুজালেম যান, সেখানে নামাজ পড়েন এবং তারপর মক্কায় ফিরে আসেন। তারা মিথ্যা বলছে বলে আবু বকর অভিযোগ করলেন, কিন্তু তারা তাকে আশ্বস্ত করল যে মুহাম্মদ এখনও মসজিদে আছেন এবং ওই সফর সম্পর্কে বলছেন। আবু বকর বললেন, তিনি যদি একথা বলেন তাহলে তা সত্য, তার মধ্যে বিস্ময়ের কি আছে? তিনি আমাকে বলেন যে দিনে অথবা রাতে তার কাছে স্বর্গ থেকে মর্তের নির্দেশ আসে 1 ঘন্টার মধ্যে, এবং আমি জানি যে তিনি সত্য কথা বলছেন। তোমরা যে তুচ্ছ আপত্তি করছো তা ঠিক নয়। তিনি মসজিদে গিয়ে তার পূর্বের কথা অনুমোদন করলেন। তিনি যদি কথা বলেন তাহলে তা সত্য। এই কারণে মহানবী তাকে আস-সিদ্দিক নামকরণ করেন। এর অর্থ হলো সত্যের মহান সাক্ষী অথবা সত্যের মহান অনুমোদনকারী। তদুপরি যারা এই কাহিনীকে অবিশ্বাস্য বলে মনে করেছিল তারাও দ্বিতীয়বার চিন্তা করতে শুরু করলো, কারণ মক্কায় ফেরার পথে তিনি যেসব মরুযাত্রী দলকে অতিক্রম করেছিলেন তারা কোথায় ছিল এবং কখন তারা মক্কায় প্রত্যাবর্তন করতে পারে সে সম্পর্কে তিনি বলেন। তিনি যে কথার পূর্বাভাস দেন ও যে বর্ণনা দেন তা সবই ঠিক। মসজিদে যারা উপস্থিত ছিল তিনি তাদেরকে শুধু জেরুজালেমের ভ্রমণের কথা বলেন, কিন্তু যখন তিনি শুধু আবু বকর ও তার সাহাবীদের সাথে ছিলেন তখন তিনি তাদের কাছে তার সপ্ত আকাশের উদ্ধারোহণের কথা বলেন। পরবর্তী বছরগুলোতে তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে এ সম্পর্কে আলোকপাত করেন।